এরে আল্লাহর বান্দা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির কথা আপনারা শুনছেন কিনা জোরে আওয়াজ করে বলেন। নিজামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির দরবারে প্রত্যেকদিন দৈনন্দিন শত শত হাজার হাজার মানুষ আল্লাহর ওলির খানকার মধ্যে হাজির হয়ে যাইত। একটাই উদ্দেশ্য, আত্মশুদ্ধি লাগবে। আল্লাহু আকবার। সোহবাতে আহলুল্লাহ, আল্লাহর ওলি মুসাফির খানা খুলছেন, সরাই খানা খুলছেন। অদূর দূর থেকে নিজের এলাকা দূর দূরান্ত থেকে যারা আসবে তারা ওখানে খাওয়া দাওয়া করবে। ওই দেশের বড় বাদশা যিনি তদানীন্তন সময়ে ছিলেন, ইন্ডিয়ার বড় বাদশা, ভারতের তৎসময়ের তদানীন্তন সময়ের বড় বাদশা, বাদশার কানে উজির নাজির কতগুলি লোক যায় যায় বলতেছেন, বাদশা মহোদয় নিজামউদ্দিন আউলিয়ার দরবার তো বড় গরম, লোক সমাগম অনেক বেশি, ওনাকে যেরকম মানুষ ভক্তি করে শ্রদ্ধা করে আর মনে হয় বেশি সময় নাই, আপনার বাদশাহী তত্ত্ব আর থাকবে না। আমার এই বাদশাহী তত্ত্ব থাকবে না, মসনদ থাকবে না, নিজামউদ্দিন আউলিয়া তিনি আমার এই তত্ত্ব মসনদ দিয়ে যাবেন, এটা হতে পারে না। পরামর্শ দাও কি করা যায়, কি করা যায়। হুজুর একটা বড় পরামর্শ আছে, কৌশল আছে। মাইকে সরকারি ভাবে এলান করেন, ঘোষণাপত্র ছাইরা দেন, ওই দরবারে কেউ যেতে পারবে না, কোনো খাওয়া দাওয়ার কোনো অ্যারেঞ্জ করা যাবে না। ওরে আল্লাহর বান্দা, সরকারি ভাবে ঘোষণাপত্র দেওয়া হইল, পুলিশ নিযুক্ত করা হইল। নিজামউদ্দিন আউলিয়ার দরবারে কেউ কোনো নজর মান্যত করতে পারবে না, নজর মান্যত নিয়ে যাইতে পারবে না। আংশিক কিছু লোক যাবে, হাতে কোনো চাউল ডাল খিচুড়ি, কোনো মাছ তরি তরকারি, কোনো খাবার, কোনো গোশত নিতে পারবে না। আল্লাহর ওলি যখন এই ঘোষণা শুনলেন, বাদশা এই ঘোষণা করছেন রাজদরবার থেকে, তখন তার খাদেম খুদ্দাম সহসঙ্গী সহসঙ্গীদেরকে ডাক দেওয়া বলতে আছেন, শোনো শোনো শুনে নাও, লোকজন তো আসতে তেমন নিষেধ নাই, কিন্তু কেউ কোনো হাতে কোনো খাবার আনতে পারবে না। অন্য দিনের চাইতে আজকে থেকে ডবল খাবার পাকাইবা, ডবল খাবার পাকায়া রাখবা, যারা আসবে সবাই একের পর এক খাইতে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, খাদেমেরা তাই করলেন, অন্য অন্য দিনের চাইতে আজকে ডবল খাবার পাকায়া রাখছেন। কেউ কোনো খাবার চাউল ডাল তরি তরকারি মাছ গোছ কিছুই সঙ্গে নিয়ে আসতে পারলো না। কেউ নিয়ে আসলে পুলিশ বাহিনী, ওই সরকারি বাহিনী, প্রশাসন বাহিনী তাদেরকে ফিরাইয়া দেয়, কয় নিয়ে যাও, অলির দরবারে কিছুই আর নেওয়া যাবে না। লোকগুলি খালি হাতে গেছে। ওরে আল্লাহর বান্দা, অন্য অন্য দিনের চাইতে এখন লোক ডবল হয়ে গেছে, হাজার হাজার শত শত লক্ষ লক্ষ লোকের সমাগম, খাবারের কোনো অভাব নাই। আল্লাহু খায়রুর রাযিকিন, তাওয়াক্কুল বড় খোদা হর সব হোসান, মেরে সানাদ রিজকে তু আজলা মাকাম। জোরে বলেন আল্লাহু আকবার। রিজকের মালিক কে? বাদশার কাছে খবর চইলা গেল, কেউ চাল ডাল তরি তরকারি মাছ গোছ আমাদের চোখের আড়াল থেকে নিয়ে যাইতে পারলো না। যারাই নিয়ে আসছে সব ফিরাইয়া দিছি, অলির দরবারে কেউ যাইতে পারে না। বাদশা মহোদয় নামদার শোনেন, অন্য অন্য দিনের চাই লোক ডবল হয়েছে, অন্য অন্য দিনের চাইতে আজকে ডবল খানা পাকানো হয়েছে। বাদশার টনক রয়ে গেছে, এটা সাধারণ কোন মানুষ না, এ আল্লাহর একজন বড় বুজুর্গ। তার সাথে যদি আমি দ্বন্দ্ব করি আমি টিকে থাকতে পারবো না। অনেক সময় কিছু সুযোগবাদী আছে, স্বার্থ সিদ্ধির জন্য তেল মারে, আবার যখন বিপদ কাইটা যায় তখন আবার আমাদের ফালাইয়া দেয়। এ মুসলমান, জোরে বলো কথা ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরো তাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আবার তার কুদরতের ঘটনা ঘটায় দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হঠাৎ কইরা একদিন বাদশার পেশাব বন্ধ হয়ে গেল। ওই সুলতানুল আউলিয়া নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ওরে আল্লাহর বান্দা, বাদশার পেশাব বন্ধ হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা, রাত থেকে সকাল দুপুর হয়ে গেল, বিকাল, বাদশা জোরে জোরে ওই পেশাবের ব্যাগ আসে কিন্তু পেশাব হয় না। জোরে এমন জোরে চিৎকার দেয়, মায়ের কলিজায় বড় রক্তক্ষরণ হয়। মা বুঝা ফালাইছে, মনে হয় নিজামউদ্দিন আউলিয়া আল্লাহর ওলির সাথে বেয়াদবি করছে, তার পরিণাম
সন্তান কোনো বেয়াদবি করেছে তার পরিণতি, সেই জন্যই এই শাস্তি। মা বুঝা ফালায়া দৌড় দিয়া আল্লাহর ওলির কাছে চইলা গেছে। ওগো নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর ওলি, আমার সন্তানের তো গতকালকে রাত থেকে এই পর্যন্ত পেশাব হয় না। পেশাবের যখন ব্যাগ আছে পেশাব করতে চায়, পেশাব হয় না, কষ্টে তার ফাইটা যায়, এমন জোরে চিৎকার দেয়, গগন বিদয়ী চিৎকার দেয়। আমি মায়ের কলিজায় আঘাত লাগে, আমি মা সহ্য করতে পারি না হুজুর, নিশ্চয়ই কোনো বেয়াদবি মনে হয় আপনার সঙ্গে করছে। হুজুর ডাক দিয়া বলেন, হইলেও হইতে পারে, বলে হুজুর পেশাব যেন করতে পারে দোয়া কইরা দেন, সেই ব্যবস্থা একটু কইরা দেন। হ্যাঁ আমি দোয়া করতে পারি, পেশাব হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। তোমার ছেলেকে ডাক দিয়া বলো যাতে করে ইন্ডিয়ার এই বাদশাহীর রাজত্ব যেন সাইরা আমাকে দিয়া দেয়। মা তো সন্তানের জন্য পাগল, মা তো সন্তানকে চায়, টাকা চায় না, পয়সা চায় না। ডাক দিয়া বলতে আসেন, গো আল্লাহর ওলি, আমি এই মুহূর্তে আমার সন্তানকে আমি যায় বলবো, সন্তান তুই বাদশাহী দরকার নাই, বাদশাহী সাইরা দে। হুজুর দোয়া করবেন, দোয়া করলে তোর পেশাব হয়ে যাবে। হুজুর বলতেছেন মৌখিক কথার কোনো গ্রান্টেড নাই, কোনো মৌখিক কথার কোনো দাম নাই। তোমার সন্তান দলিলের মধ্যে কাগজে সিগনেচার দিবে, আর ওই কাগজের মধ্যে মন্ত্রী পরিষদ বর্গের কয়েকজন মন্ত্রী সিগনেচার করবে, সিল সম্পদ দিয়ে আনতে হবে। মৌখিক কথা আমি মানবো না। মা চইলা গেলেন, বলে হুজুর ঠিক আছে। সন্তানকে যায় বলে, ও সন্তান, দুনিয়ার জমিনে যদি বাঁচতে চাও, ওর সন্তান যদি পেশাব করতে চাও, বাদশাহী তুই করতে পারবি না। বাদশাহী তুমি কাগজে লেখা দাও, আজকে থেকে দিল্লির বাদশাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুলতানুল আউলিয়া হয়ে যাবে। নারায়ে তাকবীর। আমার ভাইরা, নিজামুদ্দিন আউলিয়াকে বাদশাহী তুমি লেখা দিবা। সন্তান রাজি হয়ে গেল, দলিল কাগজ পত্র আনা হলো, সন্তান লেখা দিল, আমি বাদশাহ না, আজ থেকে গোটা এই ভারতবর্ষ ইন্ডিয়ার বাদশাহ নিজামুদ্দিন আউলিয়া। এ মন্ত্রীরা কোথায় সিগনেচার কর। বাদশার মায়ের কথা মন্ত্রীরাও সিগনেচার করলো। ওরে আল্লাহর বান্দা, মা সন্তানের মায়ায় মহাব্বতে পইরা দৌড়ে আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে চলে গেছে। যায় বলতেছেন, হুজুর এই নেন কাগজ, এই নেন দলিল, আজকে থেকে আপনি বাদশাহ। আমার সন্তান যেন পেশাব করতে পারে সেই ব্যবস্থা একটু করেন। আল্লাহ ওলি ডাক দেয়া বলতে আছে, কোথায় মহিলা দেখি, কোথায় সেই কাগজ, কাগজটা আমার হাতে দাও। কাগজটা যখন আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হাতে নিলেন, হাতে নেওয়ার সাথে সাথে কাগজটাকে একটানা দুইটানা ৫-৭ টুকরা কইরা ফেলাইছে। এরপর ডাক দেয়া বলছে, ও মহিলা, ও বাদশার মা, এই কাগজটাকে একটা পাত্রের মধ্যে তুমি তোমার সন্তানকে বলবা পেশাব করতে, সাথে সাথে পেশাব হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ওরে আল্লাহর বান্দা এত বড় সুযোগ, গোটা ইন্ডিয়ার মসনদের বাদশা হবে, কিন্তু এই বাদশাহীকে তিনি কোনো গুরুত্ব দেন নাই, তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছে। ও মা, যাও নিয়ে যাও, এই বাদশাহীর এই দলিল আমি চূর্ণ বিচূর্ণ করে দিলাম, এই কাগজ পাত্রের মধ্যে তোমার সন্তানকে পেশাব করতে বলো। এই বাদশাহীর আমাদের আল্লাহর ওলিদের কাছে, উলামা ইকরামদের কাছে চাইনারও দাম নাই। দুনিয়াতে বাদশাহী আমাদের কাছে পেশাব তুললো, এটা কি তোমরা মোহাব্বত করো, ভালোবাসো? এই বাদশাহী আমার লাগবে না। তোমার সন্তানকে কাগজের মধ্যে, কাগজগুলি পাত্রের মধ্যে রেখা পেশাব করতে বলো, পেশাব হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, উলামা ইকরাম আমরা ক্ষমতার পাগল না, টাকার পাগল না, গাড়ি বাড়ির পাগল আমরা না, আমরা পাগল আল্লাহর পাগল নবী, আর পাগল তোমার। আমার আল্লাহ সূরা তাহরিমের মধ্যে ঘোষণা করেছেন, মুসলমান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আর তোমার ছেলে মেয়ে, পরিবার পরিজন, দোস্ত আহবাব, বন্ধু বান্ধব, মা বাবা, আপনজন, প্রতিবেশী সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির করো। এই নায়েবে রাসূল উলামায়ে কেরাম আমাদের অন্তরের ভিতরে একটাই দরদ এবং ব্যথা, নিজেরা জান্নাতের মেহমান হতে চাই, তোমাদেরকেও জান্নাতের মেহমান আমরা বানাতে চাই। কথা ঠিক না ঠিক? সেই জন্য জায়েজ নাজায়েজে বয়ান আমাদের করতে হয়, সুদ ঘুষের বিরুদ্ধে বয়ান করতে হয়, গান বাজনার বিরুদ্ধে বয়ান করতে হয়, ভণ্ড পীরের বিরুদ্ধে বয়ান করতে হয়, ওই মূর্তি পূজার বিরুদ্ধে বয়ান করতে হয়, ওই মূর্তি এবং ভাস্কর্য জায়েজ না নাজায়েজ, হালাল না হারামের বিরুদ্ধে বয়ান করতে হয়। আমাদের তো সত্য কথা বলাই লাগবে। তোমরা রাগ কইরা, আর রাগ কইরা আলেম ওলামাদের গালি দিয়া নিজের ঈমান আমল ধ্বংস কইরা কবরে যায় না। কথা ঠিক না ঠিক? জোরে কর। ওরে আল্লাহর বান্দা, ওই বাদশার আম্মা সুলতানুদ্দিন আউলিয়ার পরামর্শ পাইয়া সন্তানকে ডাক দিয়া বলল, বাসায় যায় ওরে সন্তান, ওই যে তুই দলিলে লেখা দেছো বাদশা আজকে থেকে ভারতবর্ষের বাদশা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুলতানুল আউলিয়া নিজামউদ্দিন সুলতানুল আউলিয়া আজকে থেকে বাদশা, আমি বাদশা না। এই দলিলটাকে হুজুর চিরা চিরা টুকরা কইরা পাত্রের মধ্যে দিয়া বলতেছি, তোমার সন্তানকে এইটার উপরে পেশাব করতে বলবা। এই বাদশাহী আমার কাছে, আমার বাদশাহী লাগবে না। এই বাদশাহী আমরা আল্লাহ ওয়ালা বুজুর্গদের কাছে পেশাব তুললো। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পর্দালের মা গো, সম্মানিত আমার ভাইয়েরা, সুধী সমাজ, ওরে আল্লাহর বান্দা, কাজী আল্লাহর ওলিরা তাদের দুনিয়ার দিকে নজর ছিল না, অথচ তোমার আমার নজর টাকার দিকে, ক্ষমতার দিকে, ঘর বাড়ি দালান কোঠার দিকে। না না না, গায়রুল্লাহর মহব্বত অন্তর থেকে দূর কইরা দাও, আল্লাহ তাআলার মহব্বতের আগুন সিনার মধ্যে জ্বালায়া দাও। যুবকদের সারিনার বডির মধ্যে নবীর সুন্নাত তরিকার আদর্শ গেটআপ তৈরি কর, মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি উঠা, লম্বা জামা গায়ে দাও, সুন্নতি পোশাক পরো যুবক, আমার নবীর প্রকৃত প্রেমিক হইয়া, উম্মত হইয়া কবরে যাওয়ার চেষ্টা করে নাও। ওই যে যুবকের ঘটনা বলতেছিলাম, যুবক তো চোখের পানি ফেলায়া কাঁদতেছেন, ওগো আল্লাহর ওলি, এই মদিনার মধ্যে আমি বহুদিন হয়ে আসছি, আজ 3 দিন 3.5 দিন পর্যন্ত আমি না খাওয়া। তোমরা যখন খানা খাইয়া হাড্ডিগুলি, গোশতের হাড্ডিগুলি ফালাইতেছো, এই হাড্ডিগুলি আমি যুবক চুষিয়া চুষিয়া খাইতেছি, আর খাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ করি। আল্লাহ ওলি ডাক দেয়া বলতে আছেন, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ওরে যুবক, তোর বাড়ি মদিনায় না, তোর বাড়ি বিলাদে, তুই কিভাবে আসছো যুবক? ঘটনা শোনা। আল্লাহর ওলির কাছে যুবক বলতে আছেন, হুজুর, আমি এখানে আসার আগে গভীর রজনীতে 1 দিন না 2 দিন না, গত কয়েকদিন রাত রজনীতে আমি আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে আমি দেখছি। পয়গম্বর আমাকে ডাক দিয়া বলতে আছেন, ও যুবক উম্মত, আমি পয়গম্বর নবীকে তুই কি ভুলে গেছো? কেন আমার রওজা পাকে জিয়ারত করতে আসো না? হুজুর, টাকা নাই, পয়সা নাই, হুজুর বহু কষ্ট করে মদিনায় সফর করে আসছি পয়গম্বরের কবরটা, মাকবারাটা জিয়ারত করতে, রওজা আতহার জিয়ারত করতে। হুজুর, আমার গাড়িও নাই, বাড়িও নাই, আমার মাও নাই, বাবাও নাই, আমি এতিম। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতে আছেন, ওরে যুবক, আজকে থেকে তুই দুপুর থেকে আমাদের দস্তারখানে শরীক হয়ে যায়, তোকে আমন্ত্রণ। এত সুন্দর যুবক তো মদিনায় আমার চোখে আর কখনো পড়ে নাই। আমি তো জালালউদ্দিনের আগেও মদিনায় কয়েকবার সফরে আসি। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি নামাজের কার্যক্রম, জিকির তেলাওয়াতের কার্যক্রম, আমার নবীর রওজার আতহার জিয়ারতের কার্যক্রম সমাপ্ত কইরা সাথী বর্গ নিয়া, কাফেলার সদস্যদেরকে নিয়া আবার যখন খানা দস্তারখানে যায়, যুবক আয়েশা তাদের সঙ্গে খানা খায়। এক
একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, আজকে 4 দিনের দিন আল্লাহর ওলির সাথে যুবক খানা খায়। আল্লাহর ওলি খানা সমাপ্ত হওয়ার পর ডাক দেয়া বলতে আছে, ওরে যুবক, 5 দিন তো আগামী কালকে সমাপ্ত হয়ে যাবে, আমরা তো চলে যাব রূপ দেশে। যুবক রে, এই মাত্র মাঝখানে 2-3টা দিনে তোর আমার সাথে আত্মার সম্পর্ক হয়ে গেল, আমি তোরে ভালোবাসি রে যুবক, দুনিয়ার স্বার্থে না। আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ। ওরে যুবক, তোকে রাইখা আমি রোম দেশে যাব, মদিনায় তুই থাকবি, এটা আমার মনে মানে না রে যুবক। আগামী কালকে একটু তাড়াতাড়ি আইসা পড়ির যুবক বিদায় নিয়ে চলে যায়। 5ম দিন যখন অতিবাহিত হয়, নামাজ কালাম জিকির তেলাওয়াত, নবীর রওজা জিয়ারত সাইরা সবাই যখন খানা খাইতে বসে, খানা খাওয়া সমাপ্ত হয়ে গেল। আল্লাহর ওলি ডাক দেয়া বলতে আছেন, ওরে যুবক, কিছুক্ষণের মধ্যেই তো আমরা কাফেলা সবাই বিদায় নেব, তুই মদিনায় থাকবি আর আমি রোম দেশে যাব। তোর কথা আমার বারবার মনে পড়ে যুবক, তোর ব্যবহার এত সুন্দর, তোর আচরণ এত সুন্দর, মাধুরীপূর্ণ আচরণ, মাধুরীপূর্ণ মধুর ব্যবহার, এত সুন্দর যুবক, এত সুন্দর ব্যবহার আমি কোনোদিন পাই না। ওরে যুবক, চল আমার সাথে রোম দেশে চল। ওরে যুবক শোন, তুই যদি এই মদিনা ছাইরা এখান থেকে আমার সাথে রোম দেশে যাও, আমি জালালউদ্দিন রুমি, আমি তোর জন্য 3টা জিনিসের ব্যবস্থা করব, 3টা পুরস্কার আমি তোকে দেব, 3টা হাদিয়া তোর জন্য আমি ব্যবস্থা করব। মানুষ দুনিয়ার মধ্যে 3টা জিনিস সবাই কামনা করে, একটা হইল সুন্দর নারী। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, আমি তোর জন্য সুন্দর সুন্দর সুদর্শন রমণী, সুন্দর একটা তোর বিবির ব্যবস্থা আমি করব, তোকে আমি ভালো একটা পরিবারের সুন্দর সুশ্রী কন্যা আমি বিবাহ করায়া দিব। ওরে যুবক, এরপর জানি বিবাহর পর মানুষ একটা সুন্দর বাড়ি চায়, ভালো একটা ফ্ল্যাট চায়, ওই রোম দেশের মধ্যে আভিজাত্য জায়গায়। যুবক রে শোন, তুই আমার সাথে চল, তোকে রাইখা আমার কাছে বড়ি চায় না। ওরে যুবক, তোর জন্য আমার মায়া লাগে, মহব্বত লাগে রে যুবক। যুবকদের জন্য ওলামায়ে কেরামদের ভালোবাসা আমাদের সবচেয়ে বেশি। একটা সমাজের যুবক যদি আল্লাহর দিনদার হয়ে যায়, মা বাবার আনুগত্যশীল হয়ে যায়, ওরে আল্লাহর বান্দা, সমাজের যুবকগুলো অন্তর যদি আল্লাহর প্রেম ভালোবাসা আগুন জ্বলে, সমাজের যুবকগুলো যদি মদ ছেড়ে, গাঁজা ছেড়ে, অন্যায় অপরাধ সেনা ছেড়ে, ডিজি পার্টি ছেড়ে দিয়ে তবলিগে যায়, চরমনাই যায়, ওলামায়ে কেরামদের ভালোবাসে, মা বাবার খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার নবী সুন্নাত তরিকা অনুযায়ী চলে, ওই সমাজ হয়ে যায় দ্বীনি সমাজ, ওই সমাজ হয়ে যায় শান্তির সমাজ, ওই সমাজটা হয়ে যায় সুন্দর একটি সমাজ। কথা ঠিক না ঠিক? ওই সমাজের মধ্যে খুন থাকে না, চিন্তাই থাকে না, মদ থাকে না, গাঁজা খাতা থাকে না, ফিতনা থাকে না, কোন ধরনের অন্যায় অপরাধ প্রবণতা থাকে না, থাকে না। ওরে যুবক, আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছেন, যুবক, আমি তোরে ভালো নারীর ব্যবস্থা করব। ওই দেশের মধ্যে আভিজাত্য ভিআইপি এলাকায়, বাংলাদেশের মধ্যে ভিআইপি এলাকা ধানমন্ডি, গুলশান, বনানী, আরো বিভিন্ন জায়গা থাকতে পারে আল্লাহর বান্দা। আভিজাত্য এলাকায় তোরে আমি একটা ভালো বাড়ির ব্যবস্থা করব। এরপরে কারো যদি বাড়ি হয়, সে চিন্তা করে আমার চড়ার জন্য একটা ভালো গাড়ি লাগবে। ওরে যুবক, আমি তোরে একটা গাড়িরও ব্যবস্থা করে দিব, বল যাবি নাকি আমার সাথে রোম দেশে? যুবক ডাক দেয়া বলতে আসেন, ওগো আল্লাহর ওলি, আমি তো গাড়ির পাগল না, বাড়ির পাগল না, আমি তো নারীর পাগল না। ওগো আল্লাহর ওলি, বলো আমার গাড়ি লাগবে না, নারী লাগবে না, বাড়ি লাগবে না, তোমার দেশে আমার মায়ার নবীর রওজাটা আমাকে দিতে পারবানি? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। মায়ার নবী বলেন, যেই মানুষটা, যেই উম্মতটা আমি নবীর রওজা জিয়ারত করবে, ওরে
আল্লাহর বান্দা মানসার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ওয়াজাবাত লাহু শাফাতি। ওলামায়ে কেরাম মঞ্চে আছে, এটা মাঝির সিগা, এটা মোজারের সিগা না। ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব হয়ে আসে। আল্লাহু আকবার। আমি ডুবারি অবির সুপারিশ ওই যুবকের জন্য ওয়াজিব হয়ে যাবে, ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। এ জালালউদ্দিন নবী বলো, আমার নবীর রওজা কি তোমার দেশে আসে? আল্লাহর ওলি ডাক দেয়া বলতে আসেন, পৃথিবীর কোন জমিনের মধ্যে এই মদিনার নবীর রওজা ছাড়া আর কোন রওজা কোথায় নাই। পৃথিবীর জমিনের মধ্যে একটি জায়গায় আমার নবীর রওজা, মদিনা। মদিনা মদিনা নাম শুনিলাম, মদিনা যাইতে পারলাম না। ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহ আমাদেরকে তা যাওয়ার তৌফিক দিয়েছেন, আমিও দিয়েছিলাম 14 সালে। আল্লাহর বান্দা যারা গেছেন আবার যাওয়ার নিয়াত করেন, যারা যাইতে পারেন নাই যাওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ কবুল করে নাও। জোরে বলেন আমিন। আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছেন, ও যুবক, আমি কোনদিন পারবো না রোম দেশে, কেন অন্য কোন দেশে পারবো না নবীর রওজাটা তোরে আমি দিতে। যুবক বলেন, হুজুর আজ কতদিন হয়ে গেল, মাস দেড়েক হয়ে গেল, আমি 3 দিন 3.5 দিন পর্যন্ত কোনো খানা পাই না। ক্ষুধার তাড়নায় আমি কাতরাই, ক্ষুধার তাড়নায় কাতর হইয়া যখন আমার নবীর রওজার সামনে গিয়া সালাতু সালাম আমি পেশ করি, সালাতু সালাম পেশ করার সাথে সাথেই আমি দেখি মুহূর্তের মধ্যে আমার 3 দিন 3.5 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এই মায়ার নবীর রওজা তো আমি যুবক ছাড়তে পারি না। এই রওজা ছেড়ে আমি কোথাও যাব না। আমার ঘর লাগবে না, আমার নারী লাগবে না, বাড়ি লাগবে না। ওরে যুবক আমার ভাই, এত সুন্দর করে 3.5 বডির মানুষ বানাইছেন কে? জোরে কও। ইমানি আওয়াজ নিয়ে বলো, যুবক 3.5 বডির মানুষ বানাইছেন কে? ওরে যুবক, এত সুন্দর করে 3.5 বডির মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন কে? আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব মাখলুকাত ঘোষণা করলেন। কারণ কি? বলে আমি আল্লাহ তোদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম, তোরা আমার ইবাদত করবি। ওইদিকে আল্লাহ বইলা দিছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি জানায় দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যারা আপনার অনুসরণ করে। আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, আল্লাহু আকবার, পয়গম্বরের অনুসরণ করা লাগবে। কথা ঠিক না ঠিক? এ যুবক, ইমানি আওয়াজ দিয়া বলে, টুপিটা কার? পয়গম্বরের টুপি। কথা ঠিক কিনা? আমার মুখে দাড়িটা কার? আদর্শ। জোরে কও যুবক। ওরে যুবক, এই সুন্নতি পোশাক, এই লম্বা জুব্বা, এই সুন্দর পাঞ্জাবি পোশাকটা কার? আমার মায়ার নবীর। কথা ঠিক না ঠিক? জোরে কও। আমার মায়ার নবীর ওই সুপারিশ তোর জন্য যুবক ওয়াজিব হয়ে যাবে। আমার মায়ার নবীর হাউজে কাউসারের পানি পান করতে পারবি রে যুবক, যদি আমার মায়ার নবীকে প্রাণ দিয়া ভালোবাসা 3.5 বডির মধ্যে যুবক সুন্নতের গেটা ফিট করতে পারো। এ মামদাল এলাকার যুব সমাজে কলিজার টুকরা মুসলমান আমার ভাইরা, পর্দার আড়ালের মা গো, জানি না কে কয়দিন দুনিয়াতে থাকবো, তোমারও জানা নাই, কিন্তু আমারও জানা নাই। ওরে যুবক আমার ভাই, গতকালকে তো মুন্সিগঞ্জ, ওরে আল্লাহর বান্দা, দিঘির পারে একটা বড় মাদ্রাসা, সিরাজাবাদ মাদ্রাসা। আমরা মাদ্রাসার মাঠের আঙ্গিনা রাইখা দিঘির পার পুলিশ তদন্ত ফাঁড়ি যখন আমরা চইলা গেলাম বাস স্ট্যান্ডে, ওই মাদ্রাসার মুয়াজ্জিন হুজুর বললেন, ও বেতাগি হুজুর, আপনারা তো সামনে চইলা গেছেন, পিছনে ব্যাক করেন 6 কিলো। মাদ্রাসা ঘেটে ঢোকার আগে মহাসড়ক, মেন ঘেট, মেন রাস্তা, ছোট্ট একটা কালবার ব্রিজ আছে। আমরা যখন ব্রিজে উঠতেছিলাম, তাকায় দেখি 3টা যুবক
আরে একটা বাইক নিয়ে, তিনটা বাইক নিয়ে, একটা পিছনে একজন, দুইজন, তিনজন, বারবার আমার আর পিকআপ দিয়া চালায়, আনন্দ উল্লাস। সামনে ওঠার পর দেখলাম মাঝখানের বাইকটা রাস্তার পাশে এমন জোরে পইরা গেল, হাত ব্রেক কইরা আমার ভাইরা, যিনি বাইকে যিনি পরিচালক ছিলেন, ড্রাইভার ছিলেন, চালক ছিলেন, ওর অবস্থা বড় ব্যথা, হসপিটালে ভর্তি, আছে না মরছে জানি না। এরে যুবক, টাকার গরমে, ক্ষমতার গরমে আর কতদিন মাস্তানি করবা? অর্থের গরমে আর ডিগ্রির ভারে, সার্টিফিকেটের ভারে আর কতদিন অহংকারী গর্ব করবা? কখন জানি না ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মউতের সিটিটা তোমার আমার বাড়ির দরজা বাজায়া বসে। তোমারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এই তো গত কয়েকদিন আগে চাঁদপুর শহরে মাহফিলে গেছিলাম আল্লাহর বান্দা। এই যখন পাদুয়ার বাজারের আগে কুমিল্লা বিশ্ব সড়ক পার হইতেছিলাম, বিশ্ব রোড পার হওয়ার সাথে সাথে একটু সামনে আগায়া দেখলাম কতগুলি মানুষ রাস্তার পাশে ভিড় জমায়া গেল। কি হইল নাইমা দেখলাম বিশাল বড় অ্যাক্সিডেন্ট। যুবক একটা তাজা লাশ পইরা আছে, মাথার অর্ধেক নাই। বাইকটা ধুমরায়া মুসরায়া টুকরা টুকরা খান খান হয়ে রাস্তার পাশেই পড়ে আছে। মনে বুঝাইলাম ওরে মন, এই 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বা ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তোর। ক্ষমতারি দাপট দিয়া টিকে থাকা যাবে না, যেতে হবে মন খালি হাতি, কিছুই সঙ্গে যাইবে না। আল্লাহর বান্দাকে কয়দিন দুনিয়াতে থাকবো তোমারও জানা নাই, আমারও জানা নাই। গুনার কাজ ছাইরা দাও, নেকের কাম ধরো। আমার মাসুক মাওলার পাগল হও, তারপর আমার মাওলার কবরে গিয়া ঘুমাইও। দাদা লাশটা দেইখা পশম দাঁড়ায়া গেল। মনেরে বুঝাইলাম ওরে মন, যুবক তো কোনোদিন কল্পনাও করে নাই অ্যাক্সিডেন্ট কইরা তাজা লাশ হইয়া মায়ের সন্তান মায়ের কোলে মৃত্যু হইয়া ফিরবে। বাবার সন্তান মৃত্যু হইয়া তাজা লাশ হইয়া বাবার কোলে ফিরবে। ও যুবক, খোদার দেওয়া জীবন যৌবন আজকে পুঁজি করে ভুলে গিয়ে সেই খোদাকে চলছো দম্ভ ভরে। চূর্ণ হবে দম্ভ তোমার সেদিন যে আর দূরে না, যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। যেই মালিক তোমারে আমার এত সুন্দর করে বানাইলেন, দুখানা হাত দিলেন, দুখানা পা দিলেন মুসলমান, ওই মালিককে ভুইলা থাইকো না। ওই মালিকের অর্ডার 5 ওয়াক্ত নামাজ পড়ো, জিকির করো, তেলাওয়াত করো, অন্তরের রোগ দূর করো, আত্মশুদ্ধি করো, তবলিগে যাও, আল্লাহ ওয়ালাদের কাছে যাইয়া ঈমান আমলকে মজবুত কইরা জীবনের গুনাহগুলি মাফ করায়া মাওলার পাগল হইয়া কবরে যাও। খবরদার খবরদার রে মুসলমান, খোদা না কাছটা কেউ যদি বদমাশ বেনামাজি নাফরমান সুদখোর ঘুষখোর হইয়া ওই মাটির ঘর কবরে গিয়া ঘুমাও। নাফরমান বদমাশ বেনামাজিকে যখন জানাজা নামাজ পড়াইয়া ওরে আল্লাহর বান্দা ধরাধরি করে কবরে চির বিদায় দিয়ে আসবি। এ বান্দার এলাকার পর্দালের মাগো, এ যুবক আমার ভাই, গুনার কাজ ছাড়ো, নেকের কাম ধরো, তারপরে কবরে রওনা দেওয়ার চেষ্টা করো। নাফরমান বদমাশ বেনামাজিকে যখন কবরে রাইখা আপনজন চির বিদায় দিয়া বাড়ির দিকে 40 কদম রওনা দিয়ে আসবে, নাফরমান বদমাশ বেনামাজির কবরের ডান পাশের মাটি বাম দিকে এমন জোরে চাপ মারবি, নাফরমান বদমাশ বেনামাজির কবরের বাম পাশের মাটি ডান দিকে এমন জোরে চাপ মারবে, চাপের সুরে নাফরমান বদমাশ বেনামাজির পাজরের হাড্ডিগুলি মটমট মটমট করে ভেঙে মেসমার হয়ে যাবে। নাফরমান বদমাশ বেনামাজির কবরের ভেতরে জাহান্নামের একটা না দুইটা না 99টা সাপ লাফায়া লাফায়া এসে জমা হয়ে যাবে। নাফরমান বদমাশ বেনামাজির কবরের ভেতরে জাহান্নামের আগুন লাগায়া দেওয়া হবে। মায়া নবী চোখের পানি ফেলায়া বলেন, ও আমার কলিজা দিন ঠান্ডা হবে,
উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারা মুবাশশিরা 10 জন সাহাবী যারা দুনিয়াতে জান্নাতে সুসংবাদ প্রাপ্ত হয়েছেন, সার্টিফিকেট পেয়েছে, সাথীদেরকে নিয়ে পথ চলতে আছে। হঠাৎ করে যখন কবরস্থান দেখলেন, অমনি করে দাঁড়ায়া গেলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন চোখের পানি ফেলায়া কান্নার কান্না, বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদেন। আরে কাঁদতে কাঁদতে গাল বায়া পানি পরে দাড়ি মোবারকটা ভিজে যায়। সাথীরা ডাক দিয়া বলেন, হুজুর সারা পথেই তো খুব ভালোভাবে চললেন, খোশ মেজাজে চললেন, কবরস্থান দেইকা বাচ্চাদের মতো হাওমাও করেন, কান্নার কারণ কি? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতে আসেন, ও সাথীরা, একটা মানুষ মরার পর তার প্রথম ঘাঁটি হবে কবর। এই কবরে তার জন্য যদি ভালো ব্যবহার হয়, কবরটা যদি তার সাথে ভালো ব্যবহার করে, সব ঘাটিতে নাজাত পায়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। খোদা না খাস্তা কবরে যাওয়ার পর যদি কবর তার প্রথম ঘাটি তার সাথে ভালো ব্যবহার না করে, আরে আযাব আর আযাব, কবরটা না ফারমানে জুকফাতুল কবর হয়ে যাবে। চতুর্দিক থেকে মাটির চাপ 26 কবরের মধ্যে জমা হয়ে যাবে। ওই আবার শায়েখ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমে রাহমাতুল্লাহ আলাইহি নাওরাল্লাহু মারকাদাহু বলতেন, বাবারে দুনিয়ার জমিনে তোমার আমার সামনে একটা 20 ধরো সাপ যদি ফাঁস হইয়া ফেরা ধইরা ওঠে, তুমি আমি মা বাবা কইয়া জোরে একটা চিৎকার দিয়া দৌড় দিয়ে আর বলি, বাঁচাও বাঁচাও। জামা ছিঁড়ে না, কাপড় ছিঁড়ে, হাত ভাঙে না, পাও ভাঙে, সেই খেয়াল তোমার আমার থাকে না। খোদা না খাস্তা বাবা যদি নাফরমান বেপরদা বদমাশ বেনামাজি সুদখোর ঘুষখোর হইয়া আলেম বিদ্বেষী হইয়া কেউ কবরে ঘুমাও, জাহান্নামে 99টা সাপ নাফরমানের কবরে আইসা জমা হয়ে যাবে। এক একটা সাপের পা থেকে মাথা পর্যন্ত পেঁচায়া নাফরমানকে এমন জোরে চাপ মারবে, একটা চাপের শোনে নাফরমানের 3.5 বডির হাড্ডিগুলি মটমট মটমট করে ভেঙে মিসমার হয়ে যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহর বান্দারা, সাপ গলার মধ্যে পেঁচায়া নাফরমানের মাথার মগজগুলি সিরা সিরা খাইতে থাকবে। নাফরমান বলবে, কেন কামড়াও, তোমার এই ধ্বংস সহ্য করতে পারি না। তখন সাপের জবান খুলবে আর বলবে, ওরে নাফরমান, এ বেনামাজি, এ সুদখোর, এ ঘুষখোর, এ ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী সব, এ সুন্নাত তরিকা বিদ্বেষী সব, দুনিয়াতে আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইয়া, তোরে আল্লাহ নিকৃষ্ট প্রাণী কুকুর বানান নাই, শুকর বানান নাই, চতুষ্পাদ জানোয়ার বানান নাই, সৃষ্টি সেরা আদি আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছে। মালিক নামাজের হুকুম করছেন, তুই নামাজ পড়ো নাই। আমার মালিক রোজার হুকুম করছেন, তুই রোজা রাখো নাই। আমার মালিক দান সদকার হুকুম করছেন, অর্থ সম্পদ থেকে দান সদকা করো নাই। আমার মালিক রোজার হুকুম করছেন, যাকাতের হুকুম করছেন, হজের হুকুম করছেন, পালন করো নাই। আমার হাবিবের সুন্নাত তরিকা অনুযায়ী চলতে বলছেন, দাড়ি রাখো নাই, টুপি পরো নাই, সুন্নাত তরিকার পোশাককে পছন্দ করো নাই। সব অ্যাবাউট কইরা চলছ, তবলিগওয়ালা চরম নাই, আল্লাহ ওয়ালা আহলে উলামা ইকরাম নামাজ জিকির তেলাওয়াত সুন্নাত তরিকার দাওয়াত দিলে চোখ রাঙায়া তাকাইছ। নাফরমান সব অহংকারী ভাব নিয়া, দাম্ভিক ভাব নিয়া দুনিয়াতে চলছ। এখন ওই রব্বে কারীম আল্লাহর অর্ডার হয়ে গেছে, তোকে কিয়ামত পর্যন্ত কবরে ধ্বংস আমি করতেই থাকবো। উপায় হবে না, আর উপায় হবে না। এ মুসলমান, হাতে ধইরা বলবো, পায়ে ধইরা বলবো, কবরের আযাব সহ্য করার ক্ষমতা তোমার আমার কারো নাই। আল্লাহ তোমারে আমারে বানাইছেন ইবাদত করার জন্য, বিনিময় দিবেন জান্নাত এবং আল্লাহ তাআলার মহান দিদার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওই স্থায়ী জান্নাতের মেহমান যদি কই হইতে চাও, আল্লাহর দিদার যদি কেউ পাইতে চাও, ওই জান্নাতের মেহমান যদি কেউ হইতে চাও, দুনিয়া তোমার আমার থাকার স্থায়ী জায়গা না। মুমিন তোমার আমার আসলে স্থায়ী থাকার জায়গা কোথায়? জান্নাতে। আরো জোরে বলেন কোথায়? ওই জান্নাতের মেহমান যদি হতে চাও, ওই মালিকের দিদার যদি পেতে চাও রে যুবক, কোরআন
কোরআনের মাহফিল থেকে ভালোভাবে ওয়াদাবদ্ধ হয়ে যাও। কয়েকটা ওয়াদার উপরে ওয়াদাবদ্ধ যদি আমরা হতে পারি, আজকের কোরআনের মাহফিল, মান্দাইল এলাকাবাসীর মাহফিল, যুব সমাজের মাহফিল সার্থক কামিয়াব হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। নাম্বার 1 ওয়াদা আল্লাহ। ডাক দিয়া বলেন না আল্লাহ। চোখের পানি ছাইরা ডাক দিয়া বলো আল্লাহ। কয়ে দুনিয়াতে যদি জাহান্নামের ভয়, কবরের ভয় না কাঁদো, কবরে কাঁদবি, চোখের পানি শেষ হবে, রক্ত পড়বে, কোনো কাজ হবে না। কান আর জোরে ডাক দিয়া বলো আল্লাহ। তোমার এই সুন্দর পৃথিবীতে আমাদের যতদিন হায়াত দিয়া বাঁচায় রাখবা মালিক, আর কোনদিন গুনার কাজ করব না, নেকের কাজ জীবন গেলেও কোনদিন আর ছাড়ব না। 5 ওয়াক্ত নামাজ আগামীকালকে ফজর থেকে মসজিদে গিয়ে আদায় করব। আল্লাহ তোমার নবীর সুন্নত তরিকার দাড়ি রাখবো, টুপি মাথায় উঠাবো, সুন্নতি পোশাক পরবো, মা বাবার খেদমত করবো, ওলামায়ে কেরামদের ভালোবাসবো। পাশে এই বড় মাদ্রাসার ওলামায়ে কেরাম তলাবায়ে ইলমদের ভালোবাসবো, মোহাব্বত করবো। যত দিনই প্রতিষ্ঠান আছে ওলামায়ে কেরাম তলাবায়ে ইলম তালিমদের মোহাব্বত করবো। টাকা দিব, পয়সা দেব, তাদেরকে খানার ভালো ব্যবস্থা করবো। ওরে আল্লাহর বান্দা, মা বাবার খেদমত করা লাগবে, ওলামায়ে কেরামদের শ্রদ্ধা করা লাগবে, মুরব্বীদের সম্মান করা লাগবে। অহংকারী ভাব নিয়ে চলবো না, থাকবো না। মাটির মানুষ মাটিতে খাইবে, আমি একজন মাটির মানুষ। আমি সালাম পাওয়ার আশা না কইরা আগে আগে সালাম দিব। অহংকার মুক্ত দেল তৈরি হবে। এই ওয়াদাগুলির যদি ওয়াদাবদ্ধ হয়ে যাইতে পারো, আজকের মাহফিল সাকসেস, কামিয়াব, কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহর দিদার যারা পেতে চাও, আল্লাহর জান্নাতে মেহমানতে চাও, আমার মদিনাওয়ালার নবীর হাতে হাউজে কাউসারের পানিটা পান কইরা কোন কোন যুবক আমার মদিনাওয়ালার নবীর সাথে জান্নাতে থাকতে চাও? আল্লাহু আকবার। দাঁড়াই যা, দাঁড়াই যা যুবকরা, দাঁড়াই যা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হামসুন নারালো, হামসুন নারালো, নারায়ে তাকবীর। হাত মুষ্টিবদ্ধ করে নারা দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। কোথায় গিয়ে পড়বেন? কয় ওয়াক্ত পড়বেন? গুনার কাজ, গুনার কাজ করব না, করব না, গুনার কাজ, গুনার কাজ। নারায়ে তাকবীর। নেকের কাজ, নেকের কাজ ছাড়ব না, ছাড়ব না। নারায়ে তাকবীর। আল্লাহর নবীর মোহাব্বতে মাথায় টুপি, মাথায় টুপি। আল্লাহর নবীর মোহাব্বতে এক মুষ্টি দাড়ি। আল্লাহর নবীর মোহাব্বতে সুন্নতি পোশাক। নারায়ে তাকবীর। উলামায়ে কেরাম যেখানে, আহলুল্লাহরা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, দাওয়াত ও তাবলীগ যেখানে, হক্কানি পীর মাশায়েখ যেখানে, নারায়ে তাকবীর। ভালো করে আদা করো। গাজা যেখানে, ভণ্ডামি যেখানে, চুরি চামারি যেখানে, ডিজে পার্টি যেখানে, আল্লাহওয়ালারা যেখানে, আমরা আসি সেইখানে। নারায়ে তাকবীর। আলেম ওলামাদের সম্মান, আলেম ওলামাদের বিরুদ্ধে বলবই বলবো নাকি? আলেম ওলামাদের সম্মান, মুরব্বীদের সম্মান, মা বাবার খেদমত, মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিলের ইন্তেজাম। নারায়ে তাকবীর। বলে আল্লাহ, বলেন আল্লাহ, যতগুলি ওয়াদা করলাম আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত ইখলাসের সাথে এর উপরে আমল করার তৌফিক দিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। বার্ষিক হজ ও দোয়ার মুক্তি মাহফিলের সমাপ্ত অধিবেশনে বৈশা আমরা তোমার ক্ষতি ভয় গুনাহগার মোলা, গুনার বোঝা মাথায় নিয়া মালিক মাগফিরাতের আশা নিয়া ইস্তিগফার পাঠ করে তোমার শাহী দরবারে আল্লাহ দুটো হাত উঠাইলাম।
মহান মালিক আল্লাহ গো, ঈদগার ময়দানে মাহফিলের দিকে আল্লাহ ময়দানের দিকে তাকায়া দেখো, আমার দাদার বয়সী, বাবার বয়সী, নানার বয়সী কত দাড়ি পাকা মুরব্বিয়ান ইকরামরা হাত উঠাইছেন আল্লাহ, কত বুজুর্গ উলামা ইকরামরা হাত উঠাইছেন আল্লাহ। আল্লাহ কোরআন পড়নেওয়ালা, তোমার নবীর হাদিস পড়নেওয়ালা, বেগুনা নিষ্পাপ মাসুম তালবি ইলমরাও হাত উঠাইছেন আল্লাহ। তোমার ঘর জিয়ারতকারীরা হাত জিয়ারত, তোমার ঘর জিয়ারতকারী হাজিরা হাত উঠাইছে মালিক। আয় আল্লাহ কত জাকিরিন হাত উঠাইছে, কত তোমার আশিকিন আশিকে রাসূলরা হাত উঠাইছেন আল্লাহ। রব্বুল আলামিন পর্দার মা বোনেরা হাত উঠাইছেন আল্লাহ। সমবয়সী আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা হাত উঠাইছেন আল্লাহ। ময়দানে মাহফিলের দিকে তাকায় দেখো আল্লাহ, এতিমের মতো, মুসাফিরের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো দুটো হাত উঠাইছি মালিক। তোমার কি একটু দয়া লাগে না? তোমার কি একটু মায়া লাগে না? আল্লাহ গুনাহের কারণে তোমার মাগফিরাতের দরজা থেকে আমাদের হাকায়া দিও না রে মালিক। আল্লাহ আমাদের গুনাহের কারণে তোমার রহমতের দরজা থেকে ভাগায়া দিও না। আল্লাহ তুমি যদি আমাদের হাকায়া দাও, ভাগায়া দাও, ভিন্ন কোন দরজা নাই, ভিন্ন কোন মাগফিরাতের দরজা নাই, ভিন্ন কোন রহমতের দরজা নাই, ভিন্ন কোন মালিক নাই রে আল্লাহ। দয়া করে মায়া করে এতিম নবীজির এতিম উম্মত হিসাবে আল্লাহ, এতিম নবীজির তোফাইলে আপনি আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। এই জীবনে কওনা, এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে গুনাহ করে তাওবা করে তাওবা ভাঙ্গিনা আল্লাহ, তাওবা করে তাওবা ভাঙ্গিনা, অবশেষে খালেস তাওবা করিলাম। গুনাহ করেছি আর তো গুনাহ মাওলা করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দেন রব্বানা। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারি, আল্লাহ করে দাও, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারি, বলো তোমার বান্দা যাব মোরা কার কাছে। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি দাও
রোজায় রইলাম পড়িয়া। আল্লাহ মাবুদ গো, কাউকে আপনি হাঁকায়া দিয়েন না, আমাদের কাউকে ভাগায়া দিয়েন না। হাতের দিকে তাকায়া দেখলাম আমার হাত দুইটা গুনাহ দিয়া না পাক, পা দুইটা আমাদের গুনাহ দিয়া না পাক, জবানটাও গুনাহ দিয়া না পাক। আল্লাহ কান দুইটা গুনাহ দিয়া রাখব, চক্ষু না পাক, 3.5 বডিটা গুনাহ দিয়া না পাক। খোদা না কাজটা কিয়ামতের ময়দানে যদি একটা গুনার জন্য আল্লাহ তুমি আমাদের ধরে বসরে মালিক, ওই জাহান্নামের ফেরেশতারা আইসা হাতে পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি শিকল যদি লাগাইয়া দেয়, উল্টামুখী করে পিঠাইয়া জাহান্নামের মধ্যে ঘুরিম ঘুরিম কইরা ফালাইয়া দিবে। আল্লাহ জাহান্নামের এক সিকিনা গুণের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের কারণাই। এ ঘরের অন্তরালের পর্দালের আমার মা ও বোনেরা, ও মা, ও মান্দাল এলাকার মা ও বোনেরা, মাগো পিছনের গুনাহের কথা মনে কইরা মা আল্লাহর দরবারে চোখের পানি ফেলায়া কান্দো আর মাপ চাও রে মা। মনের একটু বুঝো, এই স্বামীর ঘরে একদিন নতুন পুত্রবধূ হইয়া লাল বেনারসি শাড়ি পইরা ঘোমটা দিয়া ঢুকছিলাম। ও মা গো, ঘরের কত মহিলারা ঘোমটা উঠায় তোমার চেহার এক নজর দেখলো। কেউ বা এসি সাইরা দিল, কেউ পাখা সাইরা দিল, কেউ পাখা দিয়া তোমার মাথার উপরে বাতাস করলো। মা ও মা, এমন একটা দিন আসবে স্বামীর এই সোনার বাধা মায়ার সংসার থেকে আজরাইল যখন জানতো কবজ কইরা নিয়ে যাইবে, স্বামীর এই মায়ার ঘর থেকে মা সাদা কাপড় পইরা মরা লাশ হইয়া বের হইয়া যাব। ছেলে কাঁদবে মামা করে, মেয়ে কাঁদবে মামা করে, জবাব তো আর মাগো দিতে পারবি না। আল্লাহ এলাকার মা বোনেরা হাত উঠাইছে, আল্লাহ সবাইকে মাফ করে কবুল করে নাও। আমার ভাই বোনেরা, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী, আমার আব্বার আল্লাহ, ওলামা ইকরাম, তালিম, কিশোর, শ্রমিক, যুবক, আল্লাহ সর্বশ্রেণী সুধী সমাজ, আলেম, প্রিয় ব্যক্তিত্ব, যে যেখান থেকে হাত উঠাইল আল্লাহ তুমি অন্তর্যামী। কার মনে কি দরদ, কার মনে কি ব্যথা, দুঃখ যাতনা, তুমি অন্তর্যামী আল্লাহ, সবার মনের খবর জানো। সকলের দুঃখ দুর্দশা, অন্তরের কষ্ট তুমি কুদরতি হাত দিয়া ঘুষায় দাও আল্লাহ। সবার উপরে তোমার রহমতের বাড়ি ধারা বর্ষণ করে দাও আল্লাহ। সকলের হোসনে মাকাসিদ, নেক আশাটুকু পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ যারা হাত উঠাইছেন সকলের নেক মাকসাদ তুমি পূর্ণ কইরা দাও আল্লাহ। পেরেশানি দূর কইরা দাও, অভাব-অনটন দূর করো, জানমাল ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। সুন্নাত আলা ইখলাস আলা তাকওয়া আলা জিন্দেগি নসিব কইরা দাও আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ, কান্নাওয়ালা জবান দান করো আল্লাহ, জিকিরওয়ালা শুকরওয়ালা জবান দান করো আল্লাহ। আমল নামায় একটা গুনাহ বাকি থাকতে কাহাকেও মাহফিলের এই ময়দান থেকে বিদায় দিও না রে মালিক। আল্লাহ সবার নাম তুমি জাহান্নামের খাতা থেকে কাইটা দাও আল্লাহ। সবার নাম কোরআনের মাহফিলে হাজিরা দেওয়ার কারণে জান্নাতের খাতার মধ্যে উঠায়া দাও। এই মুহূর্তে কারো মাও মরে নাই, বাবাও মরে নাই, ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই। আল্লাহ চোখের পানি ফেলায়া তোমার ভয় কান্দে, কবরের আযাবের ভয়, জাহান্নামের দর্দনাক আযাবের ভয় কান্দে। আল্লাহ তোমার কি মায়া লাগে রে, দয়া লাগে রে। সবার গলার মধ্যে আমি সহ সবার গলায় আমাদের হেদায়েতের মালাটা পরায়া দাও আল্লাহ রব্বুল আলামিন। খাস করে হাজারা মজলিসের মধ্যে জানি না কার জনম দুঃখিনী আম্মা জান দুনিয়ায় নাই, কার মায়ার বাবা দুনিয়ায় নাই। আল্লাহ এই ময়দানে মাহফিলে কত মাহারা বাবাহারা সন্তানেরা হাত উঠাইছে। মাহফিল সমাপ্ত হওয়ার পর বাড়ির দরজায় গিয়া মধুর সুরে মা বলে আর ডাক দিতে পারবে না, মধুর সুরে আব্বু বলে আর ডাক দিতে পারে না।
আল্লাহ আল্লাহ যার মা নাই ওই সন্তান বুঝে মা হারানো কি ব্যথা, যেই সন্তানের বাবা নাই সন্তান বুঝে বাবা হারানো কি ব্যথা, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসো বিষি ধ্বংসনি যারে। মান্দেলা এলাকার মধ্যে কোন যুবকের মা নাই, কোন যুবকের বাবা নাই, কোন হাজির মা নাই বাবা নাই, কোন ব্যবসায়ী শ্রমিক কর্মজীবীর মা নাই বাবা নাই। এই তো মান্দাইল পাশেই কেন্দ্রীয় কবরস্থান, কার কার মা কার কার বাবা, দাদা দাদি নানা নানি আপনজন পাড়া প্রতিবেশী ঘুমায় রইছে গো আল্লাহ, তাদের কবর আযাব বন্ধ কইরা কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। সব মুর্দেগানদের কবর আযাব বন্ধ কইরা দাও রব্বুল আলামিন। সবার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ আযাব মুক্ত কইরা ছুটি মঞ্জুর করে দাও। সব কবরের মধ্যে জান্নাতের সংযোগ দিয়া দাও আল্লাহ। তোমার জান্নাতের নাজদামত দিয়া সব কবরাদের কবর ভরপুর কইরা দাও আল্লাহ। কত মা হারা বাবারা সন্তানের হাত উঠাইছে আল্লাহ, ওদের চোখের পানির বিনিময়ে সকলের মা বাবার কবর আযাব বন্ধ কইরা দাও আল্লাহ। আমার এখানে দৃষ্টি চলে আসে অনেকের মা নাই, যেই সকল যুবক আয়োজক কমিটির সদস্য সভাপতি সদস্য চেয়ার এলাকাবাসী যুবক বৃদ্ধ আমল বনিতা যারা মাহফিলের আয়োজনের ব্যাপারে টাকা দিয়া পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে শক্তি আল্লাহ মাহফিলের আয়োজনের ব্যাপারে সহযোগিতা করলো, এদের মধ্য থেকে যাদের মা নাই তাদের মাকে আপনি মাফ করে জান্নাতবাসী করে দেন। এদের মধ্যে থেকে যাদের বাবা নাই আল্লাহ বাবাদেরকে আপনি মাফ করে জান্নাতবাসী করে দেন। যাদের মা বাবা জীবিত আছেন হায়াত দিয়া দাও আল্লাহ।